পায়েস করব, তাই জন্য এই যে দুধটা এবার ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর মতো বানিয়ে নেব। তারপরে এর মধ্যে আবার ছানা দিয়ে করতে হবে। এই দুধটা ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর বানাবো। এই যে মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো দুধটা আবার। দেখুন দুধটা মুড়ে মুড়ে কীরকম ক্ষীর হয়ে গেছে। এর মধ্যে এবার ছানাটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ছানা থেকে সব জল, এই যে জলটা দেখুন কত জল বেরিয়েছে। এবার এই ছানাটা ভালো করে ম্যাশ করে নেব। হাতে করে ম্যাশ করে নিলে খেতে ভালো লাগবে। যে কাজু বাদামগুলো এইটার মধ্যে দেব, দিয়ে পেস্ট করলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এই যে এগুলো ছোটো ছোটো করে টুকরো হয়ে গেছে। এইগুলো এবার এই ক্ষীরটার মধ্যে দিয়ে দেবো। আর এই ছানাটা ম্যাশ হয়ে গেছে, ছানাটাও এই ক্ষীরের মধ্যে দিয়ে দেবো। ছানাটা একটু দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাস জ্বেলে দেবো, দিয়ে বসিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে একটু নেড়ে নেবো। অল্প একটু এলাচ গুঁড়ো করেছি দিয়ে দেবো, অল্প দেবো, দিয়েছি। এই যে ভালো করে একটু নেড়ে নেড়ে এবার একটু শুকনো করে নিলে তৈরি হয়ে যাবে ছানার পায়েস। খেতে দুর্দান্ত হয়। চুপ কর। দেখুন একদম মুড়ে গেছে। এই যে একদম পায়েসের মতো হয়ে গেছে ছানার পায়েস। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।